নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা এত সুন্দর এক জিন্দেগি। ওই নবীজি তার জমানাটা খেয়াল করলে কেমন ছিল, নবীজির জীবন কাহিনীটা খেয়াল করলে কেমন ছিল। নবীজি কত পরিমাণ দামি, এত পরিমাণ সুন্দর এক নবী। ওই নবীজির সুন্নত যদি কোনো বান্দা যদি আমল করে, আর যদি ওই নবীজির যে আদেশ আছে ওই আদেশ যদি কোনো বান্দা যদি আমল করে, আমল করার সঙ্গে সঙ্গে আমার নবীজির যেই উম্মতটা, নবীজির জিন্দেগিটা যদি নিজের জিনের ভিতরে, নিজের অন্তরের ভিতরে, নিজের দেহের ভিতরে, নিজের কলবের ভিতরে যদি সময়ের পর সময় যদি আমার নবীজির জিন্দেগিটা যদি ধরে রাখতে পারে, ওই উম্মতটা, ওই বান্দাটা আমার নবীজির কাছে বড় দামি হয়ে যাইব। আম্মা জান খাদিজা এত পরিমাণ দামি এক স্ত্রী নবীজির। এই খাদিজা আমার নবীকে এত পরিমাণ প্রটোকল দিয়েছে। এই খাদিজা নবীজির কাছে এত পরিমাণ দামি এক স্ত্রী নবীজির খাদিজা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি নবীজির কাছে এত পরিমাণ দামি কিভাবে হইল? যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই জমানার ভিতরে নবীজির যখন বিবি ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজা আমার নবীকে এত পরিমাণ দেখাশোনা করত, এত পরিমাণ নবীকে মহাব্বত করত, এত পরিমাণ নবীকে আদর করত। নবীও আম্মা জান খাদিজার ভিতরে, কাজের ভিতরে নবীও বড় বড় খুশি হয়ে গেল। নবীজি আম্মা জান খাদিজাকে এত পরিমাণ ভালোবাসত, এত পরিমাণ ভালোবাসত। আমার নবীদের কাছে এত পরিমাণ আম্মা জান খাদিজা কিভাবে দামি হইল? ওই নবীজি যখন একদিন যখন চেতওয়ালার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমার নবীজিকে যখন এই পরিমাণ দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আয়েশা রে একদিন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরা মুবারকের ভিতরে বসে বসে, আয়েশার ঘরের ভিতরে বসে বসে নবীজি আমার রবের কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ গো, আমার স্ত্রী, আমার বিবি আম্মা জান খাদিজা, আমার বিবি খাদিজা, এই খাদিজাকে তুমি একটু ওই কাল হাসরের ময়দানে আমার খাদিজার সাথে তুমি একটু আমাকে সঙ্গী করে দিও, আমার খাদিজার সাথে তুমি একটু দেখা করিয়ে দিও। আমি যেন কাল হাসরের ময়দানে আমার খাদিজাকে নিয়ে যেন আমি যেন যাইতে পারি, আর ওই জান্নাতে যায়া আমার খাদিজার সাথে আমি জানি সঙ্গ নিয়ে জানি চলতে পারি। আল্লাহর কাছে এমন করে 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 যখন দোয়া করে, আর ওদিকে আয়েশা আবার নবীজির এই দোয়া দেখে দেখে আয়েশা রে তার মনের ভিতরে একটা চিন্তা, আমার নবীজি আমার স্বামী মনে হয় আমাকে মনে হয় ভালোবাসে না। আয়েশা রে তার মনের ভিতরে চিন্তা, ওদিকে আমার পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলো, ও নবী গো, আপনি খালি খাদিজার ব্যাপারে দোয়া করেন, আপনি কি আমাকে কি ভালোবাসেন না? নবীজি বলে ডেকে ডেকে বলে, রে ও আয়েশা রে, আজকে তোকে আমি জানিয়ে রাখি রে আয়েশা রে, আমি তোকে বলিয়া রাখি রে, তুমি হচ্ছে আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার হচ্ছে ওই দুঃখের দিনের বিবি। এমন করে করে যখন আয়েশার কাছে বলে আম্মা জান খাদিজা, নবীজি যখন এমন করে 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 যখন আয়েশার কাছে বলে, আয়েশা রে তুমি হচ্ছে আবার এই পরিবার সুখের দিনের বিবি, আমার স্ত্রী খাদিজা আবার হচ্ছে দুঃখের দিনের বিবি। আয়েশা রে যেদিন আবার খাদিজা যখন ইন্তেকাল ফরমায়,
যখন আবার খাদিজার যখন মরিয়া যায়, ওই খাদিজা মরার যে সময়টা আছে ওই সময়টার ভিতরে আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার স্ত্রী খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিছুদিন সময়ের মধ্যে ওই বছরের ভিতরে আমার চাচা আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর জন্য ইতিহাসবিদরা বলে, এর জন্য আরবিরা বলে ওই দিনটা ছিল আমার নবীজির কষ্টের দিন। ওই দিনটা হচ্ছে আমার নবীজির জন্য অনেক পরিমাণ কষ্টের দিন। লোকাকে আমরা বলে, রাবিরা বলে, ইতিহাসগণরা বলে ওই দিনটা হচ্ছে আমুল হুজ, আমার নবীজির কষ্টের দিন। ওই দিনটাতে আমার নবীজি এত পরিমাণ কষ্ট, আমার নবীজির দিনটা ওই বছরটা হচ্ছে দুঃখের বছর। ও আয়েশা রে, আমার খাদিজা এত পরিমাণ প্রটোকল দিয়েছে, এত পরিমাণ আমাকে দাব দিয়েছে। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে যাইতো, ওই জায়গায় যাইয়া উহুদ পাহাড়ে যাইয়া ওই জায়গায় তিনি যাইতো। যাওয়ার পরে আম্মাজান খাদিজা দেখলো যে প্রতিদিন নবীজি ওই জায়গায় যাইতো ধ্যান করার জন্য, এবং ওই পাহাড় থেকে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা ঘরের ভিতরে যখন নবীজি যখন আসলো, আসার পরে ওই নবীজি আম্মাজান খাদিজাকে ডেকে ডেকে বলে, ও বিবি রে, জাম্বিলুনি, তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আম্মাজান খাদিজা দেখলো যখন স্বামী আবার এত পরিমাণ কম্পন হচ্ছে, এত পরিমাণ কম্পন কোন হচ্ছে, আমার স্বামীর শরীর বরফটা অনেক পরিমাণ গরম হয়ে যাচ্ছে। ওদিকে নবীজি যখন বলল জাম্বিলুনি, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, কম্বল দ্বারা তুমি আমাকে আবৃত করে দাও। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে কম্বল দ্বারা এমন করে আবৃত করে দিল। আবৃত করে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি যখন শুয়ে পড়ল, দেখলো যে আম্মাজান খাদিজা তার মাথার ভিতরে চিন্তা, দেখলো যে আমার স্বামী এত পরিমাণ তাকে কম্বল দিলাম, চাদর দ্বারা আবৃত করে দিলাম, তাও দেখি কম্পন করতেছে। ওদিকে আম্মাজান খাদিজা তার মাথার ভিতরে বড় একটা টেনশন হয়ে গেল। আম্মাজান খাদিজা একদিন তার চাচাতো ভাই আছে ওরকা বিন নাওফল, ওই ওরকা বিন নাওফলের দরবারে নবীজিকে নিয়ে গেল। নবীজিকে নিয়ে ওরকা বিন নাওফলের দরবারে দিয়ে চলতে থাকলো। ওরকা বিন নাওফল যখন তার দরবারে যখন গেল, ভাইকে ডেকে বলে, ও ভাই রে, আমি তোমার দরবারে এসেছি। আবার ভাই যখন বন্ডে বলে, বন্ডে তুমি কেন আমার দরবারে এসেছো? আমার তো 100 বছরের বয়সে উপরে আমার বয়স, তুমি কেন আমার দরবারে এসেছো? আবার বন্ডেকে বলে, ভাই রে, আমি তোমার দরবারে কেন এসেছি তুমি জানো নি? এমন করে করে যখন আম্মাজান খাদিজা যখন ওরকা বিন নাওফলের দরবারে যখন চলিয়া গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ওরকা বিন নাওফল তাকে জিজ্ঞাসা করলো, বন্ডে তুমি কেন আমার দরবারে এসেছো? এমন করে যখন বলে, বোন ভাইকে ডেকে ডেকে বলে, ও ভাই রে, আমি কেন তোমার দরবারে এসেছি তুমি জানো নি? প্রতিদিন আমার স্বামী ওই হেরাগুয়াতে যায় এবং যা প্রতিদিন আসে, কিন্তু একদিন আজকে আমার স্বামীটা আসলো, আসার পরে আমাকে এত পরিমাণ দেখলাম যে তার শরীর বরফটা অনেক পরিমাণ গরম হয়ে রইল। আমাকে বলতাছে, জাম্বিলুনি, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি কম্বল দিয়ে দিলাম, আমি চাদরও দিয়ে দিলাম। দেওয়ার পরে তাও যেন কেমন দেখি আমার স্বামী যেন কেমন জানি কম্পন করতেছে। ও ভাই রে, আমার মাথার ভিতরে চিন্তা, আমার স্বামী যেন কি হয়ে গেল, আমার স্বামীর যেন কি হয়ে গেছে। আমার স্বামী এত পরিমাণ আদরের স্বামী, আমার স্বামীর যেন কোনো দুশ্চিন্তার কোনো খবর আমি খাদিজা আমি শুনতে পারবো না।
এমন করে করে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজা আমার যে নবীজির যেই তার যে চাচাতো ভাই আছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আছে উলাকা বিন নাওফল, নাওফলের কাছে যখন বলল, ওদিকে নাওফলের মাথায় বড় টেনশন, এটা কে রে, এটা আবার কোন মানুষ চলে আসলো রে, আই রে আম্মাজান খাদিজা, আই রে আমার বোন, আমার যে বোন আছে, বোনের যে স্বামী আছে, স্বামীটা আবার এমন। ওদিকে উলাকা বিন নাওফল তার মাথার ভিতরে চিন্তা, হয় কি রে, আমি মনে মনে চিন্তা করে, উলাকা বিন নাওফল মনে মনে চিন্তা করে, আমি তো তাওরাতের ভিত্তে যেই নবীর কথা শুনেছি, আমি তো ইনজিলের ভিত্তে যেই নবীর কথা শুনেছি, তাওরাত জাবুল ইনজিল কোরআনের ভিত্তে আমি যেই নবীজির কথা শুনেছি, এত পরিমাণ নামি কথা মানু, আমি এত পরিমাণ নবীজির কথা শুনেছি, ভাই রে ওই নবীজির কথা আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে উলাকা বিন নাওফলের মনের ভিত্তে চিন্তা, ওই নবী কি আবার খাদিজার স্বামীর লগে দি সমস্ত জিনিসগুলো মিলে যায়, ওই নবী কেমন থাকবে, শেষ জমানায় নবী তিনি কেমন হবে। এমন করে করে যখন আমি তাওরাতের ভিতরে আমি পড়েছি, আমি শুনেছি, দেখি যে সব কথাগুলো এই খাদিজার স্বামীর সাথে মিলে যায়। এমন করে করে যখন উলাকা বিন নাওফল তার মাথার ভিতরে বড় টেনশন হওয়ার সঙ্গে সঙ্গে, উলাকা বিন নাওফলের মাথার ভিতরে টেনশন হওয়ার সঙ্গে সঙ্গে উলাকা বিন নাওফল ওই বোনকে ডেকে ডেকে বলে, বোন রে তুমি একটু আমাকে তোমার স্বামীর সামনে তুমি আমাকে বসা থেকে একটু খাড় করে দাও। এমন করে করে উলাকা বিন নাওফল যখন বোনকে বলল, বোন রে তুমি আমাকে তোমার স্বামীর সামনে একটু বসা থেকে তার করিয়া দাও। 100 বছরের বুদ্ধ, 100 বছরের বৃদ্ধ, অনেক পরিমাণ বৃদ্ধ মানুষ, 100 বছরের এই মুরব্বীটা, 100 বছরের বৃদ্ধটা, তাকে যখন আম্মাজান খাদিজা যখন বসা থেকে দাঁড় করাইয়া দিল, দাঁড় করাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাকে ডেকে ডেকে বলে, বোনডে আমি তোমার কথাগুলো শুনেছি, আমি তোমার যে কাজগুলো আছে আমি সব কাজগুলো আমি শুনেছি, বোনডে আমি তো 100 বছরের বৃদ্ধ হয়ে গেলাম, আজকে 100 বছরের মুরব্বী হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, ও বোনডে আমি তুমি যে আমাকে বসা থেকে খাড় করাইয়া দিয়েছো, আমার চোখের সামনে যেই বুড়গুলো আছে, বুড়গুলো তো অনেক পরিমাণ বড়, এই বুড়ু বড় থাকার পরে আমাকে তুমি একটু জানিয়ে দাও, আমার তোমার স্বামীকে আমি একটু চায়া চায়া দেখবো। এমন করে করে আম্মাজান খাদিজা উলাকা বিন নাওফলের যেই বুড়ুগুলো আছে, বুড়ুগুলো সরিয়ে ফেললো, সরিয়ে ফেলার পরে ওই নবী গিয়ে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারাটা এতটা সুন্দর, ওই নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে উলাকা বিন নাওফল কেঁদে চোখ দিয়ে পানি পড়ে আর বলে, বোনডে আজকে বড় তুমি দামি হয়ে গেছো রে বোনডে, আজকে তোমার সম্মানটা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, এই তোমার সম্মানটা অনেক পরিমাণ দামি হয়ে গেছে, বোনডে তুমি যে কি পরিমাণ দামি হয়ে গেছো, তোমার দামটা এত পরিমাণ দাম বাড়ছে কেমনে জানোনি বোনডে, তোমার সম্মানটা বাড়ছে কেমনে, এই যে মুহাম্মদ, এই মুহাম্মদের কথা আমি তাওরাতেও শুনেছি, আমি ইনজিলেও শুনেছি, আমি জাবুলের ভিতরেও শুনেছি, এমন করে করে যখন আমি শুনলাম, বোনডে আজকে তোমার যেই দামটা আছে, তোমার যেই সম্মানটা আছে এত পরিমাণ দামি হয়ে গেল, এত পরিমাণ বেড়ে গেল, জানোনি কি পরিমাণ বেড়ে গিয়েছে বোনডে, কি পরিমাণ বাড়লো জানোনি, বানার কারণে আজকে তোমার স্বামী, তার যে তুমি স্ত্রী হওয়ার কারণে আজকে তোমার সম্মানটা, তোমার দামটা এত পরিমাণ বাড়লো। খালি শুধু এটাই না, দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন চলবা, দুনিয়াতে যতদিন থাকবা, আজকে তুমি এই নবীকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু বানাইতো না, এই নবীকে না বানাইলে কেউ বানাইতো না। এমন করে কেউ নবীজির কাছে যখন এমন করে করে উলাকা বিন নাওফল যখন তার বোনের কাছে বলল, বলার পরে পরে তোমার দামটা, তোমার সম্মানটা এত পরিমাণ দামি হই
ইলো দুনিয়া যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেকটা মানুষ তোমার নামটা সম্মানের সাথেই নিবে। এমন করে করে যখন ওরকা বিন নাওফল যখন বলল বোনের কাছে বলার সঙ্গে সঙ্গে আবার বোনকে বলে, ও বোনডে আমার তো 100 বছরের উপরে বয়স হয়ে গেছে, বোনডে যেই নবীজির কথা আমি এমন শুনেছি, যেই নবীজির কাজ আমি কথা শুনেছি, এত পরিমাণ দামি এক নবী, এই নবীজির আমি যেই পরিমাণ প্রশংসার কথা শুনেছি, এত পরিমাণ দামি নবী, আমি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে যদি এই 20 থেকে 25 বছর বয়স পর যদি আমাকে যদি দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমি তোমার স্বামীর সাথে আমার নবীর সাথে আমার দামটা এমন পরিমাণ মেসিং করে নিতাম, আমি তোমার স্বামীর সাথে উঠা বসা করতাম। আমার বয়স যখন এত পরিমাণ বৃদ্ধ হয়ে গেছে, আমি যদি আমার আল্লাহ তাআলা যদি আমাকে যদি 20 থেকে 25 বছর পর যদি আমাকে যদি পাঠাইতো, তাহলে আমি ওই নবীর সাথে সারা জিন্দগিটা আমি নবীজির পাশেই থেকে 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 আমি কাটিয়ে দিতাম। এই নবীজির দামটা এত পরিবার সম্মানটা কেমনি হইল? ওদিকে ওরকা বিন নাওফল যখন বারংবার বলার পরে ওই নবীজির দামটা এমন করে যখন বোনের কাছে বলে, বোনডে তোমার দামটা অনেক পরিমাণ সম্মান, দামটা অনেক পরিমাণ দামি হয়ে গেল। এমন করে করে যখন বোনের কাছে বলল, বোনের কাছে বলার পর এবং ওই নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবী গো, আমি তো অনেক পরিমাণ বৃদ্ধ হয়ে গেছে, আমার তো অনেক 100 বছরের উপরে বয়স হয়ে গেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, বোনডে তোমার যেই তুমি ধন্য হয়ে গেছো, বোনডে তুমি বড় দামি হয়ে গেছো। এমন করে যখন বলে ওরকা বিন নাওফল আমার নবীকে ডেকে ডেকে বলে, ও নবী গো, আমি তো তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, জাবুরের ভিতরে আপনার কথা শুনেছি, আপনার কওমের মানুষেরা আপনার কথা মানবে না, আপনি যদি ইসলামের দাওয়াত দেন মানবে না তারা কোনো কিছু মানবে না, আপনার বংশধরেরা তারা মানবে না, আপনার কালিমাটা মানবে না, বন্ডে। এমন করে যখন নবীজির কাছে ডেকে ডেকে যখন বলার সঙ্গে সঙ্গে ওই নবীজির কাছে যখন এমন করে বলার পরে নবীজি যখন এই কথা শোনার পরে ওরকা বিন নাওফল আমার নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবী গো, আপনি আর বসে থাকলে চলবে না, আপনি যান আপনার কুরাইশ বংশের ভিতরে ওই কাফেরদেরকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, তারা যেন ইসলামের দাওয়াতগুলো মানে, তারা যেন মেনে মেনে ইসলামের দাওয়াতের যে কাজগুলো আছে তাদেরকে আপনি ইসলামের দাওয়াতের কালিমার দাওয়াত দেন। এমন করে করে যখন বলল নবীজি, তখন এমন করে বলার পরে নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি যখন বসা থেকে যখন উঠলো, ওঠার পরে এবং কাফেরদেরকে এবং কুরাইশ বংশদেরকে সবাইকে একসাথে ডাকলো ফারানের পাদদেশে যাইয়া, ফারানের পাদদেশে যাইয়া একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে গেল নবীজি, ওই পাহাড়ের সামনে গিয়া এবং কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে ডাকলো, কাফেরদেরকে ডাকলো। এমন করে করে যখন ডাকার পরে ওই নবী যখন সবাইকে একসাথে ডাকার পরে ওই ফারানের পাদদেশের সামনে নবীকে যখন দেখলো, দেখার পরে নবী সবাইকে একসাথে জমা করার পরে নবীজি বলতাছে, ও আমার বংশের মানুষেরা, ও আমার কওমের মানুষেরা, ওই কাফেরেরা, ভাইরা তোমরা শুনে নাও। একসাথে সবাইকে ডেকে ডেকে বলে ভাই তোমরা সবাই মিলে শুনে নাও। এমন করে যখন বলল নবীজি বলে, ও আমার কওমের মানুষেরা,
তোমরা কি আমাকে মানো? এবং সবাই মিলে একসাথে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আপনাকে মানি, জানি তো আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদার, আপনি কোনোদিনও আমানতকে আপনি খেয়ানত করেন না, আপনি তো সত্য কথা বলেন, আপনি কোনোদিনও মিথ্যা কথা বলেন না, আপনি মিথ্যার পথেও চলেন না, আপনি তো বড় আমানতদার, আপনি তো বড় দিনের একটা মানুষ রে। এমন করে যখন কাফেররা বলল, বলার পরে আমার নবীজি কাফেরদেরকে ডেকে ডেকে বলে এবং বংশের মানুষদেরকে ডেকে ডেকে বলে, এই আমার কওমের মানুষেরা, তোমরা একটু শুনিয়া নাও, তোমরা শুনবা। তোমরা যদি আমাকে মানো, তাহলে আমি তোমাদেরকে যারা বিশ্বাস করি, আমি তোমাদেরকে এই যে ফারান নামে পাদদেশ আছে পাহাড়ের পিছে, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছে একদল কাফেররা মুশরিকরা তোমাদেরকে হত্যা করার জন্য আসবে, তোমরা কি এই কথা তোমরা কি বিশ্বাস করবা নাকি করবা না? এমন করে যখন নবীজি বলল, বলার পরে সঙ্গে সঙ্গে ওই কওমের মানুষেরা যারা সামনে খাড়ায় ছিল তারা সবাই মিলে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আপনার কথাটা বিশ্বাস করব, আমরা তো জানি আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদার, আপনি কোনোদিনও আমানতকে আপনি খেয়ানত করে না। কিন্তু বাবারা তোমরা শুনিয়ে নাও, ওই নবীজি এত পরিমাণ দামি, নবীজির জমা, নবীজি কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই, নবীজির জমানার ভিত্তিতে কওমের মানুষেরা তারা নবীকে এত পরিমাণ বিশ্বাস করতো। ও বাবারা তোমরা খেয়াল করে শুনে নাও, এই যে কাফেররা মুশরিকরা তাদের কাছে যখন নবীজি বলল, ওই আমার কওমের মানুষেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? কয়, হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি তো সত্যবাদী, আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনি তো কোনোদিনও আমানতকে আপনি খেয়ানত করেন না। কিন্তু আঙ্গো এলাকার মানুষেরা তোমরা শুনিয়া নাও, আজকে দেখো আঙ্গ দেশের নেতারা তারা কি করে, তারা তো মিথ্যা কথা বলে, তারা তো সুদ খায় এবং আমানতকে খেয়ানত করে। কিন্তু এত পরিমাণ নেতা হইয়া আজকের নেতাকে দিয়ে খেয়াল করো, ওই নবীজির জিন্দগিটা খেয়াল করো, কিন্তু এত পরিমাণ দামি নবী হইয়া তার জিন্দগিটা যদি খেয়াল করো, তার জিন্দগিটার ভিতরে তুমি একটু বারংবার চায়া চায়া দেখলে তোমার ভিতরে একটা কাজ করবে। আঙ্গ দেশের নেতারা তারা কি করে, যখন নির্বাচন আসলে কি করে, নির্বাচন আসলে বলে, কয় রে এই যে নির্বাচন আইছে, আমি দেখেছি প্রত্যেকটা বাড়ির ভিতরে যায় কি কয়, আমাকে ভোট দিবেন। এমন করে করে যখন ভোট চায়, কয় ভোট দিলে আমি আপনাকে বাড়ির রাস্তা সব করে দিব, আছে না? এমন করে বলে। আমি দেখেছি, মাঝে মাঝে দেখেছি আঙ্গ দেশের নেতারা যখন ভোটের জন্য আসার পরে যখন ভোট চাওয়ার জন্য আসার সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে ডেকে বলে, ওই আমার মানুষেরা, তোমরা আসো, তোমরা এসে তোমরা আমাকে ভোট দিবা, যদি তোমরা আমাকে ভোট দাও তাহলে আমি রাস্তা করে দিব, এমন করে করে বলে। কিন্তু আঙ্গ দেশের নেতারা তারা কিন্তু সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে চলে। কিভাবে বলে, এমন করে যখন নির্বাচন আমার আগে ভোট চায়, যখন ভোট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন নির্বাচন আসে এবং মসজিদের নির্বাচনের সময় মসজিদে যায়, মাথায় টুপি লাগায়, শরীরে পাঞ্জাবি লাগায়, এমন করে সাজে, কত বড় না আল্লাহওয়ালা, দেখতে না বড় ভালো লাগে। আঙ্গ দেশের নেতাগো নির্বাচন আসলে শরীরের ভিতরে পাঞ্জাবি দেখা যায়, কিন্তু নির্বাচন যদি চলে যায় তাদের শরীরের ভিতরে পাঞ্জাবি তো থাকে না, তাদের শরীরের ভিতরে থাকে ওই সুদের টাকায় পোশাক। এমন করে করে আঙ্গ দেশের নেতারা এত পরিমাণ নেতা হইয়া তোমরা তো ইমামে আদালত হতে পারো নাই, তোমাদেরকে আমি প্রেসার করার জন্য তোমাদেরকে দেয় নাই, আমি তোমাদেরকে মেসেজ জানিয়ে যাই, তোমরা যে নির্বাচনের আগে তোমরা যে কথা বলো, নির্বাচনের পরে আরেক কথা বলো। যখন নির্বাচনটা চলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে গেলে, এবং আমি তো সঙ্গে সঙ্গে দেখছি যে এই যে আমি তো অনেকদিন আগে যখন নির্বাচন আসার পরে আমার গাড়ি থামায় আমাকে বলে, হুজুর গো, আপনার মসজিদের ভিতরে আপনি একটু দোয়া করে দিবেন, আমার কথা বলবেন, বারংবার আমার প্রশংসা করবেন, এমন করে প্রশংসা করবেন। আমার যদি কথা বলে, আর যদি আমার কথা বলে যদি আপনি বলতে পারে, আপনার বাড়ির রাস্তা আমি সবগুলো আমি করিয়া দিব, এমন করে বলে। আপনারা তো নামাজি ব্যক্তি, আপনারা তো বড় আল্লাহওয়ালা, আপনারা তো বড় দিনদার, আপনারা তো হুজুর মানুষ, আপনারা যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে।
হুজুর গো আপনি একটু আমার জন্য দোয়া করবেন। এমন কইরা যখন গাড়ি থামে যখন কথা বলে আমি তো বড় টেনশন হয়ে গেলাম। বললাম যে ও ভাই রে আমার তো মাহফিল আছে, আমার তো প্রোগ্রাম আছে। এমন করে করে যখন বলার পরে আমার গাড়ি চলে গেল, আমি চলে গেলাম। তখন নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন আমি যখন ওদেরকে সালাম দেই, ওই বলে কি রে হুজুর গো এখন তো ব্যস্ত আছি সবাই নাই, হুজুর গো এখন তো ব্যস্ত আছি সবাই নাই, সবাই নাই। কিন্তু দেখেন নির্বাচনের আগে কি বলছে, নির্বাচনের পরে কি বলে। নির্বাচনের আগে মসজিদে পাঞ্জাবি টুই পিন্দায়া বলে আমার জন্য দোয়া করবেন, আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন, এমন কইরা বলে। কিন্তু যখন নির্বাচন যখন চলিয়া যায় পাশ কইরা ফেলে তখন আপনি সালাম দিল, সালামটা নেওয়ার সবাই থাকে না। ভাই রে কেন তোমাদেরকে বললাম, এটা তোমাদেরকে বললাম আবার নবীজি ছিল এমন পরিমাণ আমানতদার, আমার নবীজি এত পরিমাণ আমানত ছিল, কোন আমানতকে খেয়ানত করতো না। নবীজির সুন্নতটা তুমি যদি কোনো যদি নেতা ধরে নিতে পারে, নবীজির যে সুন্নতটা আছে কোন নেতা যদি ধইরা নিতে পারে, ওই সুন্নতের উপরে নবীজির সুন্নত যেটা আছে ওর উপরে যদি চলতে পারে, কোন যদি মানুষ যদি নবীজির সুন্নতের উপরে চলতে পারে, কশিনকালে ওই ব্যক্তিটা আমানতকে খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, জিনা করবে না, কোন কাজের ভিত্তিতে মিথ্যা কথা কোনোদিনও বলবে না। ওই ব্যক্তির ঘর থেকে আল্লামা মামুনুল হক বের হবে, ওই ব্যক্তির ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হবে, ওই ব্যক্তির ঘর থেকে জুনায়েদ বাগদাদি বের হবে, ওই ঘর থেকে বড় বড় এক আল্লাহওয়ালা সন্তান বের হবে। এমন করে করে তোমাদেরকে কেন বললাম ও বাবারা, আমার নবীজি যখন এই কথা যখন বলল মনে আছে, এমন করে করে যখন ফারাদের পাদুষে যায়া আমার নবীজি তখন কুরাইশ বংশের কাফেরদের সবাইদেরকে একসাথে মিলে বলল রে ও এবার কওমের মানুষেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো? কয় হ্যাঁ হ্যাঁ আমরা আপনাকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? আমরা সবাই মিলে আপনাকে বিশ্বাস করি, বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করার ভিত্তি আমি যদি নবীজি বলতাছে আমি তোমাদেরকে বলবো যে এই ফারানের পাদদেশে এক পাহাড়ের পিছনে কতগুলো কাফের কতগুলো মুশরিকরা তোমাদেরকে মারার জন্য চলে আসবে, তোমরা কি এই কথা কি বিশ্বাস করবা নাকি? কাফেররা বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদার, আপনি কোনোদিনও আমানতকে আপনি খেয়ানত করেন না, আমরা জানি আপনি কোনোদিনও মিথ্যা কথা বলবেন না, আপনার কথাটা আমরা সত্যই মেনে নিব, আমরা মনে করব সত্যই সত্য হয়ে আমরা হুঁশিয়ার হয়ে যাব। তখন নবীজি ডেকে ডেকে বলে ওই আমার কওমের মানুষেরা তোমরা শুনিয়া নাও, তোমাদেরকে বানাইছে কি? তোমরা যে এই যে তোমরা মূর্তি পূজা করো, এত বড়িয়ার মূর্তি পূজা করো, এই মূর্তি তোমাদেরকে দিতে পারবে না, তোমাদেরকে বানাইছেন আমার আল্লাহ। এমন করে যখন বলল ও আমার কওমের মানুষেরা তোমরা এক কালিমার দাওয়াত নাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কালিমার উপরে মানো, তোমাদেরকে বানাইছে আমার আল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আসমান জমি বানাইছে আমার আল্লাহ। ও আমার কওমের মানুষেরা তোমরা এক কালিমার দাওয়াত নাও, এই কালিমার উপরে তোমরা মেনে মেনে চলো। এমন করে করে যখন নবীজি যখন এমন করে করে কাফেরদের সামনে বলল, কাফেরদের মাথা বড় টেনশন, কাফেরদের মাথা বড় টেনশন হয়ে গেল। ওই মুহাম্মদ তুমি যে আমাদেরকে এই কালিমার দাওয়াত দিয়েছো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে এই কালিমার দাওয়াত দিয়েছো তারে আমরা তো এটা মানবো না, হকের কথা বললে কেউ তো মানতে চাইবো না। এমন করে 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 যখন বলল কাফেররা বললে আলিহাজা জাবাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই ফারানের পাদদেশে তুমি
কি এই জন্য জমা করেছো, এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য করেছো? মানবো না, মানবো না, মানবো না, আমরা কোশ্চিন কালো মানবো না। আমার বাপ দাদার আমল থেকে তারা মূর্তি পূজা করছে, আর আমরা যদি এই মূর্তি পূজা ছেড়ে দেয়, আমার বাপ দাদার কথার একটা ভিন্ন হয়ে যাইব। মানবো না, মানবো না, আমরা কোনোদিনও এই কথা মানবো না। এমন করে করে যখন বলে তাব্বাত লাগায়া মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমরা মূর্তিকে আমরা সেজদা করেছি, আবার তুমি আজকে বলতাছো আল্লাহকে সেজদা করো। কোশ্চিন কালো আমরা তোমার কথা আমরা মানবো না। এমন করে যখন বলল, বাবারা তোমরা একটু চিন্তা করে দেখো, কাফেররা আগে বলেছে কি? আগে বলেছে হ্যাঁ আমরা তোমাকে বিশ্বাস করি, হ্যাঁ আমরা তোমাকে জানি। এমন কইরা কইরা যখন বলছে, বলার পরে আবার বলে যে হ্যাঁ তুমি তো সত্যবাদী, তুমি তো কোনো ধরনের মিথ্যা কথা বলো না। এখন যখন হকের কথা যখন বলল, বলার পরে আজকে দেখো দুনিয়ার নিজামি হয়েছে এমন, আজকে দেখো দুনিয়ার নিজামটা হয়েছে এমন। আজকে যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি হকের কথা বলে, ইমাম সাহেব তিনি যদি মেম্বারে বসে বসে তিনি যদি হকের কথা বলে, হকের কথা বলতে যায়, একদিন ইমাম সাহেব একটা হকের কথা বলল, উদাহরণ ক্ষেত্রে সভাপতির বিরুদ্ধে চলে গেল। সভাপতি শাহ জুবান নামাজের পর বলে, ওই কেশিয়ার তুমি একটু শুনিয়া রাখো যে এই যে ইমাম সাহেব আমার বিরুদ্ধে করছে, আমাকে এত বড় অবমানিত করছে, আমি তোমাকে বলিয়া যাই এই কেশিয়ার ভাই রে, তোমাকে আমি বলিয়া যাই, তুমি এই ইমাম সাহেবকে তুমি ঘাট ধরে তুমি বের করিয়া দাও। এ বাবারা যদি হকের কথা বলি, যদি কোনো হুজুর যদি হকের কথা বলে, হকের কথা বললে মাথায় বড় টেনশন। যদি কোনো মানুষের হকের কথা বলে মাথায় বড় টেনশন। হকের কথা বললে দুনিয়াতে বেশি দিন থাকবা না, হকের কথা বললে বেশি দিন বাঁচতে পারবা না। এই যে দেখো কিছুদিন আগের ঘটনা, মামুনুল হক সাহেব হকের কথা বলছে, জেলের ভিতরে দিছে মিথ্যা মামলা, কোনো কিছুই নাই। হকের কথা বলতে গেলে দুনিয়াতে চলাটা বড়ই কষ্ট হয়ে যায়। হকের কথা বলতে গেলে ইমামতি ছুটে যায়। হকের কথা বলতে গেলে আজকে ইমাম সাহেব যদি হকের কথা বলে, বলার পরে এত পরিবার হকের কথা বলার পর ইমাম সাহেবকে বলে কি, ওই কেশিয়ার ইমাম সাহেবকে তুমি আগামীকালকে জোহর হওয়ার আগে তুমি বিদায় করে দিবা। এমন করে বলে নাকি বলে না? বাংলাদেশের মসজিদ গুলো আজকে ইমাম সাহেবরা আজকে হকের কথা বলতে পারে না, আজকে ইমাম সাহেবরা হকের পথে চলতে পারে না, আজকে ইমাম সাহেবরা হকের কাজগুলো করতে পারে না। কেন পারে না? এই ইমাম সাহেব আজকে হকের কথা বলতে গেলে তার চাকরিও ছুটে যাবে। এমন করে করে বান্দারা আজকে যদি হকের কথা বলি, কিছুদিন আগে কুমিল্লা শহরের ভিতরে একটা কাহিনী শুনেছি, এই যে আমিও শুনেছি। কিভাবে শুনছি বান্দা জাননি? কুমিল্লা শহরের ভিতরে এক ইমাম, তিনি একদিন মসজিদের ভিতরে জুমার নামাজের পরে এই যে জুমার নামাজের পরে বিয়ার গান বাজনা যে আছে, ড্যান্সার যে আছে, ওই বিষয়ে একটু আলোচনা করেছে। এক যুবকের পাশে বাড়িতে গত সপ্তাহে বিয়া, এমন করে সপ্তাহে পরে শুক্রবারে বিয়া, এমন করে তখন বলল ওই যুবক, ইমাম সাহেব যখন বলার পরে এক যুবক ইমামকে ডেকে বলে, ও ইমাম সাহেব আপনি যে ড্যান্সের বিরুদ্ধে কথা বলছেন, আপনি যে বক্সের বিরুদ্ধে কথা বলেছেন, আমার বিয়ার ভিতরে আমার মন স্বাধীনতা, আমার বিয়ার ভিতরে আমি যেটা মন চাই সেটা করি, আপনার কি? এমন করে যখন ওই যুবকটা বলল আমার বিয়ার ভিতরে আমি বক্স বাজাবো, এমন করে যখন বক্স বাজাইলো, বাজানির পরে এই ইমাম সাহেব যখন ওই গানের বিরুদ্ধে যখন কথা বললো, বিয়ার দিন গান বাজনার বিরুদ্ধে যখন কথা বললো, ওই ইমাম সাহেবকে এত পরিমাণ মারলো, এত পরিমাণ মারার পর ইমাম সাহেবকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিল। বাবারে, তুমি যে তোমার বিয়ার সময় তুমি যে গান বাজনা করো, গান বাজনা করলে তোমার এই গান বাজনার ভিতরে কোনো যেন কোশ্চিন কালো বরকত হবে না। তোমার জীবনের প্রথম কাজের ভিতরে তুমি তো হারাম কাজ করে করে তুমি তো বিয়া করতেছ, এই বিয়ার ভিতরে কোশ্চিন কালো কোনোদিন বরকত হবে না। বাবারে, কোনো ব্যক্তি যদি নিজের বিয়ার ভিতরে যদি গান বাজনা কইরা যদি বিয়া শাদী করে, বাবারে তুমি তো প্রথম কাজের ভিতরে হারাম কাজ করেছো, আবার সারা জিন্দগিটা আছে কিভাবে কাটাইবা? তুমি যদি তোমার বিয়ার ভিতরে তুমি যদি গান বাজনা করো,
ওই গান বাজনা করার কারণে এবং সংসার ঠিক মতন চলবে, ওই সংসারের ভিত্তে বরকত দিবে না। কেন? প্রথমে সংসারের ভিত্তে হারাম কাজ দিয়ে বরকত হইতেছে। দোকানের দোকানদার যদি প্রথম দিন যদি কোনো কাস্টমার যদি যায় যদি দোকানদারের কাছে যায় বলে, ও এই দোকানওয়ালা ভাই, আপনাকে কিছু আমার কাছে কিছু পণ্য আছে, আপনি নিবেননি, এমন কইরা যখন বলে, এমন কইরা বলার পরে পণ্যগুলো দেয়। যদি বলে যে না আমি টাকা দিব না, তখন দোকানদার বলে, ভাই রে আমি তো এই মাত্র দোকান খুলছি, এখন তো বাকি দেওয়া যাবে না, কিছুক্ষণ সময়ের পরে আসো, এমন কইরা বলে নাকি বলে না? প্রথম আইসি কাস্টমার, প্রথম দোকান খুলছি, প্রথম কাস্টমার আমি, কিন্তু ভাই গো আমি তো প্রথম আইসি, এখন যদি তোমাকে প্রথম দোকান যদি বাকি দেই তাহলে সারা দিনটাই বাকি চলে যাবে, বাকিতে বাকি যাবে। বাইরে এখন তো দোকান প্রথম খুলছি, না কোশ্চিন তোমাকে বাকি দেওয়া যাবে। ওই দোকানদার তুমি শুনিয়া দাও, ওই দোকানের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? বলে আমার আল্লাহ। ঘরের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। এবং তোমার টাকার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। কিন্তু আপনি যদি দোকান যদি প্রথম খুলেন এবং বিসমিল্লাহ পরে খুলে নামাজ পইরা খুলবেন, আমল কইরা খুলবেন, আপনার প্রথম কাস্টমার বাকি গেছে, সমস্যা নাই, কোনোদিনও ওই বাকির কারণে দোকানে কোনোদিনও বরকত করবে না, এটা কোনো বিষয় না। বাবারা, আপনি যে বিসমিল্লাহ পরে যদি আপনি দোকান খুলেন, ওই দোকানের ভিতরে আমার মালিক বরকত দিয়ে দিবে। এমন করে যখন ওই যুবক, ওই যে মনে আসেনি কাহিনী, যুবক এত বার ইমাম সাহেবকে ডেকে তখন বললো, ইমাম সাহেব যখন গানের বিরোধিতা করলো, ইমাম সাহেব যখন ড্যান্সারের বিরোধিতা করলো, বিরোধিতা করার পর গানের বিরোধিতা করার পর ইমাম সাহেবকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। এমন করে বলে দিল, ওই যুবকটা তোমাকে ছড়িয়ে রাখি, তোমার জীবনের প্রথম তুমি যে বিয়া করলা, বিয়া করার পরে তুমি যে জীবনের প্রথমবার তুমি এই প্রথম জীবনের ভিত্তি তুমি যে বিয়া করছো, বিয়া করার পর শুরুতে তুমি হারাম কাজ দ্বারা করছো। তোমার ঘর থেকে যেই যুবকরা প্রথম বিয়াতে গান বাজনা লাগাইবো, গান বাজনা করে বিয়ার কাজগুলো সম্পন্ন করবো, না রে আমি তোদেরকে বলে রাই, তোরা যে গান বাজনা করলি, তোদের ঘর থেকে কোনোদিনও আল্লাহ মামুন সাহেব বের হবে না, তোদের ঘর থেকে কোনোদিনও বাবুনগরী বের হবে না, তোদের ঘর থেকে বড় বড় স্কলার বের হবে না, তোদের ঘর থেকে মিজানুর রহমান আজহারিও বের হবে না, তোদের ঘর থেকে হাফিজুর রহমান সিদ্দিকী বের হবে না, তোদের ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হবে না, তোদের ঘর থেকে বের হবে ঐশী যে রান্দা দিয়া বাবারেও কুবাবে, মারেও কুবাবে, ঠিক কিনা? এমন করে বাবা তোদেরকে আমি বলে যাই, তোরা জীবনের প্রথমবার তোরা ওয়াদা করে রে তোদের বিয়ার ভিত্তি আর তোরা গান বাজনা করবি না, আর তোরা এই বিয়ার জীবনের প্রথমে তোরা হারাম কাজের ভিতরে লিপ্ত থাকবি না। ওদিকে ওই যে বনে আসেনি মোহাম্মদ এতবার কাফেরদেরকে বলে, কাফেররা বলে হ্যাঁ আপনাকে তখন সত্য কথা মেনি, আপনাকে আমরা মানি, আপনি তো কোশ্চিন কালাম মিথ্যা কথা বলেন না, আপনি তো আমানত রেখে খেয়ানত করেন না। এমন করে যখন বলার পরে যখন কাফেরদের মনে আঘাত লাগলো, আবার কালিমা পড়ে তোমরা কালিমা পড়ে মানবা, এমন করে যখন বললো, কাফেরদের মনে বড় টেনশন, ওই কি রে এতবার বলতেছে কালিমার কথা, ধর ওই মোহাম্মদকে ধর, ওই ব্যক্তিটাকে ধরে মার। ফারানের পাদদেশে এমন করে যখন ঈদ ছিল, ঈদ থাকার পরে আমার নবীকে এত পরিবার ঈদ দিয়ে বাড়লো, কেউ ঈদ দিয়ে মারে, কেউ জুতা দিয়ে মারে, কেউ থুতু মারে, কেউ তীর মারে, আমার নবীর উপরে এত পরিবার অত্যাচার করেছে। ওরে ওই গাজীপুরের ওই উম্মতেরা, নবীর উম্মতেরা, তোমরা আমার নবীর সুন্নাতটাকে তোমরা মানতে পারো না। আজকে নবী ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করছে, আজকে দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, আজকে উম্মতের জন্য এত পরিমাণ কান্দাকাটি করতেছে, তাও তুমি আমার নবীজির দায়িত্বগুলো মানো না। আজকে তোমাকে এতবার বলি বাবা তুমি দাড়িটা রাখো, তুমি দাড়িটা রাখতে পারো না, তুমি সুন্দর করে চুলটা কাটো, তুমি নামাজ পড়ো,
তুমি বেনামাজির খাতার ভিতরে নাম লিখতে পারো না। এমন করে করে তোমাকে বারংবার নামাজের দাওয়াত দিই। তোমাদের কে এত পরিমাণ ইসলামের দাওয়াত দিয়ে কিসসা কাহিনী বলে বলে তোমাদের ভিতরে ভয় ঢুকায়, অন্ধকার কবরের ভয় তুমি করো, অন্ধকার কবরের ভয় করে করে তুমি যদি অন্ধকার কবরে যাইতে পারো। ও বাবারা, আমি তোমাদেরকে এতবার কেন বললি, তোমরা আজকে থেকে ওয়াদা করে নাও। এই নবীজি দেখো কি পরিমাণ কষ্ট করে ইসলামটাকে আনছে, ধর্মের দাওয়াত দিয়েছে। আজকে তোমাকে আমাকে উহুদের ময়দানে যাইতে লাগে না, তোমাকে আমাকে যুদ্ধ করা কোনো প্রয়োজন হয় না, তোমাকে আমাকে একটাই কাজ, নবীজির সুন্নত গুলো মানো, এক আল্লাহকে মানো, নবীজির সুন্নত গুলো ধরো, নবীজির সুন্নত ছাইরো না, আল্লাহর কাজগুলো ছাইরো না। বাবা রে, যদি তুমি ছাইরিয়া দাও তাহলে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললা। ওদিকে কাফেররা মুশরিকরা আমার নবী কেন বিশ্বাস করে, কয় কি রে, যখন হকের কথা বললো কাফেররা সবাই মিলে মানলো, হকের কথা বললে মসজিদে ইমাম সাহেবের চাকরি চলে যায়, হকের কথা বললে জেলে চলে যাইতে হয়। আজকে দেখো স্বাধীন বাংলাদেশে এখন আর বুক ফুলাইয়া হকের কথা বললো, বুক ফুলাইয়া সত্য কথা বলবো, বুক ফুলাইয়া কথা বলবো, কোনোদিন আমাদেরকে ধরবে না, আর আমাদেরকে জেলে যাইতে হবে না, আর আমাদেরকে কোনো জায়গায় যাইতে হবে না। স্বাধীন বাংলাদেশে আজকে দেখো স্বাধীন বাংলাদেশ পাইলাম, এত সুন্দর বাংলাদেশ স্বাধীনতা পাইলাম, আজকে ওই কাফের এত পরিমাণ কাফের, ওই কাফের আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। তার লগের এমপি মন্ত্রীরা দেখো নি কি হালত হয়েছে। আল্লাহ কয় বান্দা আমি কন্তক ছাড় দেই, কন্তক ছেড়ে দেই না। দেখো প্রত্যেকটা এমপি মন্ত্রীদের কি অবস্থা, প্রত্যেকটা মানুষের আজকে কি অবস্থা। এই বাবারা তুমি দেখো আজকে থেকে তোমাদেরকে বলিয়া যাই, স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীন কথা বলবো, বলে 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 স্বাধীন দিকে সবাইকে মিলে চলবো। স্বাধীন বাংলাদেশে এখন থেকে মাহফিলের ভিতরে, পোস্টারের ভিতরে এই আমার নেতার নামটা আগে দিবা, আমার নেতার নামটা উপরে দিবা, এই কথা বলার মতো কোনো মানুষ নাই। আমার নেতার নামটা এমন করে লাকায় লেখবা, আমার নেতার নামটা এমন করে লেখবা, এত বড় করে লেখবা, এমন করে করে আর কোনো ব্যক্তি বলবে না। স্বাধীন বাংলাদেশে এখন আর নামের কোনো নির্দিষ্ট থাকবে না, আজকে কার পরে কে এটা কোনোদিনও কেউ বলবে না। স্বাধীন বাংলাদেশে আজকে প্রত্যেকটা মুসলমান, আজকে বাংলাদেশের মানুষ বড় স্বাধীন হইয়া আজকে তুমি স্বাধীন পাইলা। ওই পাওয়ার ক্ষেত্রে তুমি আজকে বেশি বেশি করে স্বাধীন হইলা। কিন্তু তোমাদেরকে বলিয়া যাই, তোমরা স্বাধীন বাংলাদেশ পাইয়া তোমরা আর জীবনে তোমরা হয়তো গুনার কাজ করবা না, চিন্তা করবা না। তোমাদেরকে আমি ওয়াদা করে যাই, তোমরা স্বাধীন বাংলাদেশ পাইয়া এত সুন্দর দেশ পাইলা, এত সুন্দর দেশ, এই দেশের ভিতরে হকের কথা বললে কেউ আর কোনোদিনও পালন করবে না, কেউ আর কোনোদিনও কথা বলবে না। আমার নেতার বিরোধিতা করলে, নেতার যদি কাজের যদি বিরোধিতা করি, তাহলে বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে চলে যায়। কিন্তু স্বাধীন বাংলাদেশে আজকে নেতার বিরোধিতা করলে কেউ কোনো কিছু বলবে না, বলবে না কোনোদিনও। স্বাধীন বাংলাদেশে কোনোদিনও কেউ আর বলবে না, আর জেলেও যাইতে হবে না। স্বাধীনভাবে কথা বলবো, হকের পথে চলবো, সত্য কথা বলবো, কোশ্চিন কালো মিথ্যা বলবো না, ঠিক কিনা? নবীজি যখন কাফেরদের সামনে, নবীজিকে যখন কাফেররা যখন নবীজিকে মারার পরে সঙ্গে সঙ্গে মারার পরে নবী যখন এই কথা মারার পরে নবীজি কাফেররা আমার নবীকে এত পরিমাণ আঘাত করে ওই নবীকে এত পরিমাণ আঘাত করার পরেও কাফেররা মুশরিকরা সবাই মিলে ওদিকে মুহাম্মদ কে মারার পরেও মুহাম্মদের কাছে প্রথম দাওয়াত নিয়ে যখন মুহাম্মদ আবু বকরের কাছে গেল, আবু বকর রে ভাই তুই ইসলাম মান, ভাই তুই ইসলাম মান, এমন করে যখন আবু বকরের বলল, আবু বকর মুহাম্মদ নবীকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে ফেলল। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর তারপরে একটা চিন্তা আসলো, আমি যে মুহাম্মদকে ইসলাম গ্রহণ করলাম, প্রতিবাদে কিছুদিন সময়ের ভিতরে যখন আমার নবীজি ওই কাবার সামনে দাঁড়াইয়া
মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেল, ওদিকে কাফেররা মুশরিকরা আমার নবীজি ইসলামের দাওয়াতের কথা শুন না আমার নবীকে এত পরিমাণ মারামারি করলো, ইট মারে, থুতু মারে, জুতা দেয়, আমার নবীকে মারে। আমার নবীকে মারার সঙ্গে সঙ্গে বুড়া বডি মুবারক নবীজির শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। এমন করে রক্ত রঞ্জিত হওয়ার পরে যখন আবু বকরের কানে খবর গেল মোহাম্মদকে মারছে, আবু বকর দৌড় দিয়া ছুটাইয়া আমার নবীজির সামনে খাড়া গেল। খাড়া যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর যখন খাড়া গেল, খাড়া যাওয়ার পর আমার নবীজির সামনে খাড়া গেল এবং নবীকে দারুল আরকামে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নবীজি যখন দারুল আরকামের ভিতরে চলে গেল, চলে যাওয়ার পর আবার নবী আবু বকর সামনে থাকলো। ওদিকে কাফেরদের মাথায় বড় হিংসা, এখন মারছি মোহাম্মদকে মারছি, আবার এখন আইসে আবু বকর আইসে, ধর ধর আবু বকরকে ধর, আবু বকরকে ধর, আবু বকরকে তোরা ছাড়বিরা। আবু বকরের দিকে তীর মারলো, আবু বকরকে মারলো, ইট মারলো, সব মারলো। আবু বকরের পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আবু বকরকে যখন মারলো প্রতিমধ্যে দেওয়ার পর কাফেরদের হয়রান হয়ে গেল, আবু বকরকে মারছি আর তো পারিস না। আবু বকরের কওমের মানুষেরা আমাদেরকে ছাড়বে, এমন করে বলছে আমাদেরকে ছাড়বে না, আর তোরা পারিস না, মারবি না, মারবি না, তোরা আর জীবনও তোরা মারবি না। এমন করে করে যখন আবু বকরকে যখন মারলো, মারার পরে তখন তারা চলে গেল। আবু বকরের কওমের মানুষেরা, আবু বকরের বংশের মানুষেরা তারা আসলো, এসে দেখেছে আবু বকর ঘুমায় রইল, আবু বকরকে রক্তে রঞ্জিত কইরে ফেলাই দিচ্ছে। আবু বকরকে মা, আবু বকরের মা আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে বললি, আবু বকর রে, তোর এতবার বলছি, এতবার বলছি, তুই মোহাম্মদের কাছে যাবি না, তুই ওই মোহাম্মদের কাছে যাবি না, ওই মোহাম্মদের কাছে তুই যাবি না। দেখে যে সবাই বলতাছে আবু বকর মারা গেছে। আবু বকরের মা আবু বকরের ঢাকের সামনে এমন করে হাত দেয়, হাত দেয়া দেখে যে নাই না রে, আমার ছেলে মরে নাই, মরে নাই, আমার ছেলে জীবিত আছে। ছেলেকে ধীরে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর আবু বকরের মা আবু বকরকে যখন খাটের ভিতরে শুয়াইলো, শুয়ানোর সঙ্গে সঙ্গে আবু বকর যখন শুয়া পড়লো, শুয়া পড়ার পরে আবু বকরের মাথায় টেনশন। আবু বকরের মা এমন করে শৈল বুঝে 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 আর কান্দে, মা তো মা, এত দামি মা, মা তো সন্তানের দরদটা বুঝে। মাঝে মধ্যে আপনারা খেয়াল করে দেখবে, কোনো যদি সন্তান যদি তার যদি বুকের ব্যথা উঠলে যখন মার কাছে ডেকে ডেকে বলে, মা গো আমার বুকের ব্যথা উঠছে, ওই মা সন্তানকে ধরে আবার ওই তার স্বামীকে দেখে বলে, স্বামী গো যাও 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 ডাক্তারের দোকানে যাও, বুকের ব্যথা বই নিয়ে এসো, আমার সন্তানকে বাঁচাও। এমন করে ফিরে বলে, বাবা রে। আবু বকরের মা আবু বকরকে যখন দেখলো, দেখার পরে আবু বকরের মা বারংবার ছায়া ছায়া বলতাছে, ও ছেলে রে, তুমি যে তোমাকে এতবার বারণ করেছি মুহাম্মদের দরবারে যাইবা না, এমন করে তোমাকে বারণ করেছি, তুমি তাও গেছো, আজকে দেখো তোমার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এমন করে করে যখন আবু বকরের কাছে যখন বলে, আবু বকর ডেকে ডেকে বলে, মাগো তুমি আর এই কথা বলিও না, ওই নবীজির নামটা বড্ড দামি হয়ে গেল। আজকে দেখো আবু বকর কে সে, আবু বকর আশারায়ে মুবাশশারা, পৃথিবীর ভিতরে 10 জন ব্যক্তি জান্নাতে সার্টিফিকেট পাইব। আবু বকর কয় নাম্বার? 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। আবু বকর 1 নাম্বার। তারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। আমি আর আপনি কি করছি? সাহাবী হইয়া দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। আবু বকরের মা যখন কিছুক্ষণ সময়ের ভিতরে আবু বকরকে 1 পেয়ালা দুধ নিয়ে আসলো। দুধ নিয়ে আসার পরে আবু বকরের সামনে নিয়ে আসলো। আবু বকর কে ডেকে বলে, বাবা রে, এই দুধটা তুমি খাও। আবু বকর মাকে ডেকে ডেকে বলে, ও মা গো, আমি দুধ খাবো, আমি দুধ পান করবো না, আমি দুধ পান করবো না। মা গো, আমি তোমার কাছে একটু বলে যাই, মা তুমি একটু আমাকে বলিয়ে দাও, আমার নবীজি না কোথায়, আমার পয়গম্বর না কোথায়, মোহাম্মদ নবী, আমার নবী কোথায় আছে? মা তুমি একটু নবীজির খবরটা আমার কাছে পৌঁছায় দাও, আমি নবীজির খবর না শুনলে আমি দুধ খাবো না। আবু বকর মা দৌড় দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে দেখলে যে নবীজি ভালো আছে।
আবু বকরকে নিয়ে যখন তারুলার কাটে গেল, সবার সঙ্গে সঙ্গে দেখে যে নবী শুয়ে রয়েছে। আবু বকর আমার নবীদের দেখে দেখে কাঁদে, নবী গো আমি আপনার জানটা বাঁচার জন্য আমি নিজের অঙ্গিত দিয়েছি। নবীও কান্দে, আবু বকরের জন্য কান্দে, এমন কইরা কইরা কান্দে, কেঁদে কেঁদে নবী যে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার বালি আজকে দেখো আমাদের কি হালত হয়েছে। আল্লাহ আল্লাহ গো, তুমি আমাদের মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গেছি, তারা ইসলামের দাওয়াতটা বুঝে নাই, তারা ইসলামের দাওয়াতের যেই কাজ আছে কাজগুলো তারা মানে নাই। আল্লাহ গো আমাদের কি হালত হয়েছে। তখন আবু বকর এই দুটো দেখার পরে মাকে ডেকে বলে, মা তুমি আমাকে দুধ দাও, আমি দুধ খাবো। এমন করে করে যখন দুধ খাইলো, নবীজিকে নিয়ে সঙ্গে নিয়ে আবু বকর দুধ খাইলো। বাবা রে আজকে দেখো, আজকে নবীজির জন্য জীবনটা দিয়ে দিল, নিজের জানটা দিয়ে দিল। তোমার আমার জন্য নবীজির জন্য জীবন দেওয়া লাগে না। তুমি আল্লাহকে মানো, তুমি রাসূলের সুন্নাত মানো, মাইনা মাইনা তুমি যদি চলতে পারো তাহলে তুমি বড্ড দামি হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নতগুলো মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।